আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকল প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। কুয়েতের আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের 3টি গুরুত্বপূর্ণ নিউজ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নেবেন সাদ আল আবদুল্লাহ নিরাপত্তা অভিযান, গ্রেপ্তার, গাড়ি জব্দ এবং লঙ্ঘন অভিযান। কুয়েতের ট্রাফিক ও অপারেশন অ্যাফেয়ার্স সেক্টর সাদ আল আবদুল্লাহ এলাকায় একটি নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের ফলে মাদকসহ ধরা একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 4 জন মানুষকে বিভিন্ন কারণে চেয়েছিলেন। ট্রাফিক লঙ্ঘন করার জন্য 48টি গাড়ি আটক, 9 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অনুপস্থিত অরেঞ্জ পেন্ডিং আইন মামলায় 17টি গাড়ি জব্দ। অস্বাভাবিক অবস্থায় একজনকে আটক করা এবং 114টির বিভিন্ন ট্রাফিক লঙ্ঘন রেকর্ড হয়েছে। এদিকে জাহারাতে প্রবাসীকে ছিনতাইকারী বন্দুকধারী খুঁজছে পুলিশ। কুয়েতের কর্মকর্তারা জাহারা একজন সন্দেহভাজনকে খুঁজছে, যে একজন অভিবাসীকে বন্দুকের নলে ডাকাতি করেছে, কেডি 125 চুরি করেছে। প্রবাসী আল নাসিম থানায় অপরাধটির রিপোর্ট করেছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর এটাকে একটি অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন এবং গোয়েন্দাদেরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সর্বশেষ জেনে নেবেন সালিহাতে প্রতারণার পর 2 জন অজানা ব্যক্তি বয়স্ক নাগরিকদের কাছ থেকে কেডি 600 চুরি করেছে। 2 জন অজানা ব্যক্তি একজন বৃদ্ধ নাগরিকদের কাছ থেকে কেডি 600 চুরি করেছে বলে দাবি করে তার গাড়ির টায়ার চ্যাপ্টা ছিল। ঘটনাটি সালিহা থানায় একটি অপকর্ম হিসেবে নিবন্ধিত হয়েছিল এবং নাগরিকের গাড়ি ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের জন্য ফরেনসিক প্রমাণ পাঠানো হয়েছে। 63 বছর বয়সী নাগরিক তিনি বলেন যে একটি পাবলিক পার্কিং লটে পার্ক করা তার গাড়িতে প্রবেশ করার সময় একজন অজানা ব্যক্তি তার জানালায় ধাক্কা দেয় এবং তাকে জানালায় যে তার টায়ার চ্যাপ্টা। যখন সে বের হয়ে চেক করার জন্য আরেকজন ব্যক্তি ড্রাইভারের সিটের পাশে দরজা খুলে কেডি 600 চুরি করে নিয়ে যায়, যা তিনি মাত্র সালিহা এলাকায় একটি জাতীয় ব্যাংকের এটিএম থেকে তুলে নেন।